আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের ৩৬ নম্বর পাঠে আজকে জানব কয়েকটি বিষয় সম্পর্কে, এবং প্রত্যেকটি বিষয় জরুরি। প্রথমে জানবো যে ফাসেকের পিছনে, যারা প্রকাশ্য কবিরা গুনাহ করে এমন ব্যক্তির পিছনে সালাত জায়েজ কিনা। এরপর জানবো ইমামের আগে মুক্তাদির কোনো কাজে যাওয়া, ইমামের আগে করা, এটা বিধান কি, করলে কি হবে। আর এরপরের পয়েন্ট খুবই জরুরি, যে মুক্তাদি বা মামুন, যেটা মামুম যাকে বলি আমরা, ইমামের সাথে তার মোট চারটি অবস্থা, কোনটি নিষিদ্ধ, কোনটি এবং কোনটা করণীয়, এ বিষয়ে আলোচনা আসব। তাহলে আসি প্রথম পয়েন্টে আসি, যে ফাসেকের পিছনে, যে ব্যক্তি প্রকাশ্যে কবিরা গুনাহ করে এমন ব্যক্তির পিছনে নিয়ত করা বা ইক্তিদা করা জায়েজ কিনা, এই ব্যাপারে আসি। শরীয়তের মাসালা হলো, যে ব্যক্তি উত্তম তাকে আগে করবে ইমামতের জন্য, এটা ওয়াজিব। যে ব্যক্তি উত্তম তাকে ফাসেক না, ফাসেক ছাড়া যারা নাকি অন্যরা আছে, সে উত্তম ব্যক্তি তাকে আগে করতে হবে, এটা ওয়াজিব। শেখ তোয়াইজুর রহমাল্লাহ এটা মুক্তাসর ফিকহুল ইসলামতে উল্লেখ করেছেন, অর্থাৎ তার ফিকহের কিতাব ফিকহুল ইসলাম, ইসলাম ফিকহাতে। যদি ফাসেক ছাড়া ইমামতের যোগ্য কাউকে পাওয়া না যায়, যেমন কোনো ব্যক্তির দাড়ি চাচে, সে ফাসেক, অথবা সে প্রকাশ্যে সিগারেট ধূমপান করে এমন ব্যক্তি, তাহলে তাদের পিছনে নামাজ জায়েজ হয়ে যাবে, তবে মাকরু হবে। নামাজ জায়েজ হবে, মাকরু হবে। যদি অন্য কোনো ব্যক্তি পাওয়া যায়, তাহলে এমন ব্যক্তিকে সামনে করবে না। ফাসেক অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে বাইরে গেছে, কোনো একটা কবিরা গুনাহ করে, বড় গুনাহ করে ফাসেক হয়ে গেছে প্রকাশ্যে। যদি কোনো ইমামের নামাজ বা সালাত ফাসেদ হয়ে যায়, বাতিল হয়ে যায় ওই ব্যক্তির, তাহলে এর পিছনে সালাত সহি হবে না। অর্থাৎ যদি কোনো ইমামের ওযু ভেঙে যায়, তার নামাজটাই ফাসেদ বা নষ্ট হয়ে গেছে, এমন ইমামের পিছনে নামাজ জায়েজ হবে না। তবে যদি মুক্তাদিরা এটা টের না পায়, মোটে যদি না জানে যে ইমামের ওযু ভেঙে গেছে, তাহলে মুক্তাদিদের নামাজ সালাত হয়ে যাবে। তবে ইমামের জন্য জরুরি তাকে আবার সালাতটা আদায় করতে হবে। এটা সাহাবাদের 4 খলিফার যুগে এটা ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে এরকম ঘটনা। তো এখানে মুক্তাদিদেরকে নামাজ আবার পড়ার জন্য বলা হয়নি, শুধুমাত্র ইমাম নামাজ সালাত আদায় করেছেন, আদায় করে নিয়েছেন। আমার ভুল নয়, সবাই তোমার খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এটা ঘটেছে এরকমভাবে। এরপরে পয়েন্টে আসি, সেটা হলো ইমামের আগে যাওয়া নামাজ সালাতে, এর বিধান কি। এটা হারাম, জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। আমরা প্রসিদ্ধ হাদিসটি জানি, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কি ভয় পাও না ইমামের আগে যাওয়ার আগে তোমাদের চেহারাকে গাধার চেহারা করে দেওয়া হবে। সাবধান থাকতে হবে, এবং এমন কাজটি করা যাবে না। এটা হারাম, ইমামের আগে সালাতে যাওয়া। যদি কেউ এটা জানে যে এটা হারাম, সালাত বাতিল হয়ে যায়, এমন বিষয়গুলো জানে, জেনে শুনে করে, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি অজান্তে হয়ে যায়, বেখেয়ালে হয়ে যায়, তাহলে ওটা এর জন্য তো গুনাহ হবে, কেন সালাতে বেখেয়াল, কিন্তু সালাত বাতিল হবে না। কিন্তু কোনো কাজ যদি কেউ লেট করে, আগে যায়নি, অনেক পরে করেছে, লেট হয়ে গেছে, ইমাম সাহেব রুকুর থেকে উঠে বসে গেছে, সে রুকুতেই রয়ে গেছে, বসে দ্বিতীয় রুকুতে আর যাচ্ছে, তখন প্রথম রুকুতে রয়ে গেছে, এমন লেট করে, তাহলে এটাও নিষিদ্ধ এবং হারাম, কোনো সন্দেহ নেই। তবে যদি এমনটি হয়ে যায়, ইমাম সাহেব চলে গেছে, সে খবর পায়নি, একটু ত্রাণ এসে গেছে, ঘুম এসে গেছে, গাফলতি হয়ে গেছে, অবহেলা হয়ে গেছে, বা ইমামের শব্দ শুনতে পায়নি, ইমাম আগে চলে গেছে তার, ওই ক্ষেত্রে যেটা ছুটে গেছে, ধরুন একটা রুকু ছুটে গেছে, সে রুকুটা পায়নি, অথবা এক সেজদা ছুটে গেছে, দ্বিতীয় সেজদা ইমাম চলে গেছে, সে একটা সেজদা ছুটে গেছে, এমন অবস্থায় কি করবে, যেটা ছুটে গেছে এটা তাড়াতাড়ি করে আদায় করে নেবে, সঙ্গে সঙ্গে আদায় করে নেবে, যেটা আদায় করার পরে ইমামের সঙ্গে আনুগত্য করবে, ইমামের বাকিটা আনুগত্য করবে।
যতটুকু ছুটে গেছে ততটুকু আর কি আদায় করে সঙ্গে সঙ্গে ইমামের সঙ্গে অ্যাড হবে। তবে এরকম গাফলতি অবশ্যই কাম্য না, অ্যালার্ট থাকতে হবে। এবার আসে আমরা মামুম বা মুক্তাদির ইমামের সঙ্গে মোট 4টি অবস্থা। মামুম মুক্তাদির ইমামের সঙ্গে মোট 4 অবস্থা। এগুলোর নাম হলো মুসাবাকা 1 নম্বর, 2 নম্বর হলো মুওয়াফাকা, 3 নম্বর মুতাবা, 4 নম্বর মুখালাফা। এগুলো অর্থ বুঝতে হবে, সংক্ষেপে অর্থ বলে এরপর ব্যাখ্যা আসে। মুসাবাকা মানে আগে যাওয়া, যেটা একটু আগে গেলাম মশলাটা। মুওয়াফাকা মানে ইমামের সঙ্গে সঙ্গে করা, একসাথে করা সব কাজ, ইমামের সাথে সাথে একসাথে করা, আগে পরে না। মুতাবা মানে কোনো কাজ ইমাম শেষ করে সঙ্গে সঙ্গে শুরু করা, এইটাই শরীয়তের বিধান, তাবে হতে হবে। ইমাম সাহেব কোনো কাজ শেষ করলে সঙ্গে সঙ্গে শেষ করার সঙ্গে সঙ্গে শুরু করতে হবে। আর একটা হল মুখালাফা মানে ইমাম সাহেব কাজ শেষ করে অন্য কোথাও চলে গেছে, আমি আগের জায়গায় চলে গেছি, লেট করে ফেলছে, এটা মুখালাফা, বিরোধিতা এটা। তাহলে মুসাবাকা অর্থে আসি আগে যাওয়া, যেটা সেটা ইমামের আগে আগে করা সব কাজ, তাকবীরে তাহরিমেতে, রুকুতে, সেজদায়, সালাম ফেরানো, সমস্ত কাজ যদি ইমামের আগে করে এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই, নিষিদ্ধ। এবং আগে যেটা বলেছি যে চেহারা গাদা চেহারা পরিবর্তন হওয়ার ধমকি আসছে, এমন কাজটা যদি কেউ করে কি করবে? তাহলে যে সমস্ত কাজে ইমামের আগে গেছে ওগুলো ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আবার নিয়ে আসবে, ওই কাজগুলো আবার আদায় করবে ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে, এবং তাকে সাজদা করতে হবে। যদি সে যে সমস্ত কাজে ইমামের আগে গেছে ওগুলোতে যদি আবার সালাম ফেরানোর পরে না নিয়ে আসে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। এটা মনে রাখতে হবে যে এই কাজগুলোর জন্য তাকবীরে তাহরিমা না হয়, অর্থাৎ তাকবীরে তাহরিমের ক্ষেত্রে এটা চলবে না। তাকবীরে তাহরিমের ক্ষেত্রে যদি আগে কেউ তাকবীরে তাহরিম হলে তার সালাত সম্পূর্ণ বাতিল, তাকে আবার পুনরায় সালাত আদায় করতে হবে। বাকি অন্যান্য কাজগুলো যদি আগে নিয়ে করে ফেলে অনিচ্ছাকৃতভাবে না জেনে, তাহলে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আবার ওই কাজগুলো করতে হবে, সাজদা করতে হবে। এটাগুলো আগে যাওয়ার বিষয়, কঠিন ধমকি আসছে। 2 নম্বর পয়েন্ট আসে মুওয়াফাকা মানে সব কাজ ইমামের সাথে সাথে করা। কেমন এটা বিষয়টা? যেমন একসাথে থাকবে, ইমাম যখন থাকবে ওই সেকেন্ড একই সময় একসাথে থাকবে দিচ্ছে, ইমাম আল্লাহু আকবার একসাথে বলছে, রুকুতে একসাথে যাচ্ছে একই টাইমে, আগে পরে না, এবং সব কাজগুলো ইমাম যখন করছে একই সাথে ইমামের সঙ্গেই চলছে, এটা মুওয়াফাকা, ইমামের সবার সাথে করা। এই কাজগুলো ওদের একসাথে করে এটা মাকরুহ। তবে তাকবীর তাহরিমের ক্ষেত্রে আলাদা। যদি তাকবীর তাহরিম একসঙ্গে ইমাম সাহেব যে সেকেন্ড দিচ্ছে একই সেকেন্ড, ধরুন এখানে ইমাম সাহেব জোরে সালাত দিচ্ছে জাস্ট একটা 15 শ্বাস টাইমে একই সঙ্গে ইমাম সঙ্গে তাকবীর তাহরিম বাঁধলো, নামাজ বাতিল হয়ে যাবে, কারণ সেই ইমাম সাহেবের আনুগত্য করেই নেই। অবশ্য ইমামের আনুগত্যের জন্য ইমামকে ইমাম বানানো হয়নি, নামাজ বাতিল হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে। এটা তাকবীর তাহরিমের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে যেটা আগে বললাম সেটা মাকরুহ। এবার 3 নম্বর পয়েন্ট হলো মুতাবা। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে তার আনুগত্য করার জন্য। এই আনুগত্য হলো এটা মুতাবা। সেটা কি? ইমাম সাহেব যে কোনো সালাতের কাজ শেষ করলে সঙ্গে সঙ্গে শুরু করতে হবে মুক্তাদিকে, শেষ করার পরে। অনেক সালাতে অনেকগুলো কাজ আছে, রুকু আছে, সেজদা আছে, তাকবীর তাহরিমা মুতাবা কীভাবে করতে হবে? তাকবীর তাহরিমা মুতাবা করা এবং তাকবীর উলা পাওয়া। শেখ ইবনে সামির রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার সব বললেন, র শব্দ লাস্টের শব্দ আল্লাহু আকবার, আকবরের লাস্টে হলো র, এই র শেষ করার সঙ্গে 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 আল্লাহু আকবার বলবে, এটা হলো মুতাবা, এবং তাকবীর তাহরিমা সে পেয়ে গেল। এভাবে ইমাম সাহেব যখন কেরাত শেষ করে, তো আমরা বলছেন যে কেরাতের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে মুতাবা বা আনুগত্য করা জরুরি না, আগে পরে পড়তে পারে। এখন ইমাম সাহেব শেষ করে রুকুতে গেল, যতক্ষণ পর্যন্ত রুকুতে তার যাওয়া, রুকুতে না পৌঁছবে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন, পিঠ রুকুতে গেল, তখন আমাদের রুকু শুরু করতে হবে, আমরা পিঠটা হেলানো শুরু করব। ইমাম সাহেব রুকু থেকে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমাদেরকে রুকু থেকে ওঠা শুরু করতে হবে, উঠে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে থাকবো। ইমাম সাহেবের পরবর্তী কাজ ইমাম সাহেবের সেটা হলো সেজদায় যাওয়া। তিনি দাঁড়ানো অবস্থা থেকে সেজদায় যাচ্ছেন, আমরা দাঁড়িয়ে থাকবো, যাচ্ছেন একেবারে মাথা যখন মাটিতে লাগিয়ে দিলেন, সেজদায় চলে গেলেন, তখন আমরা
আমাদের মাথা হেলানো শুরু করব, স্টার্ট। আর লেট না, কোনো লেট না, ইমাম সাহেব শেষ করার সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে হবে, লেট করা যাবে না। দেখুন এবার আমরা সেজদায় যাব। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠে বসবেন, তখন আমরা সেজদা থেকে ওঠা শুরু করব। এভাবে দ্বিতীয় সেজদা যখন যাবেন আমরা চুপ থাকবো, বসে থাকবো। দ্বিতীয় সেজদা মাথা যখন মাটিতে পৌঁছাবে সেজদাতে ইমাম সাহেবের, তখন আমরা সেকেন্ড সেজদা শুরু করব। এইভাবেই আনুগত্য করতে হবে। দিস ইজ আনুগত্য। এই বিষয়ে 99% লোক ভুল করে, বলে শেখ বেশি বললেন। বেশি না, আমি স্বয়ং এটার উপলব্ধি আমার আছে। যখন আমি সালাতে দাঁড়িয়ে থাকি, আমি একা দাঁড়িয়ে থাকি, আশেপাশে সব লোক চলে গেছে, ইমামের আনুগত্য হচ্ছে না। আনুগত্যের অর্থই হয়তো বোঝে না, বড় সব ছোট, এমনকি কখনো কখনো ওলামাদেরকে একই অবস্থা দেখা যায় বেখেয়ালির কারণে। তারা হয়তো সেটা নিঃসন্দেহে জানেন, কিন্তু ওই আমলের সময় খেয়াল করছেন না। আমাদের ছাত্রদেরকে আমরা ট্রেনিং দেওয়াচ্ছি সব ব্যাপারে, একেবারে প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি আমলের মাধ্যমে ট্রেনিং দেওয়া হচ্ছে তাকে, যেন এই ভুলগুলো না করে। তাহলে 4 নম্বর বিষয়টা হলো মুখালাফা। এটা নিষিদ্ধ, মানে ইমাম সাহেব একটা কাজ থেকে আরেকটা কাজে চলে গেছে, সে আগের কাজে রয়ে গেছে, সে ওখান থেকে আর ফিরে আসেনি। অর্থাৎ ইমাম সাহেব প্রথম রুকু সে দ্বিতীয় রুকুতে চলে গেছে, প্রথম রুকুতে রয়ে গেছে। এটা হলো বিরোধিতা, কোনো সন্দেহ নেই, বিরোধিতা। ইমাম সাহেব তাকবীরুল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করে চলে গেছে, সেখানে তাকবীরুল্লাহ এখনো তাকবীরুল্লাহ বাঁধেনি। বিরোধিতা এটা, এই ধরনের কাজ মোটেই কাম্য না, এটা নিষিদ্ধ। এটা এমন কাজটি করা যাবে না, জায়েজ নেই এবং বিরোধিতা এটা। আর আনুগত্য করার হুকুম আদেশ করেছে, ইন্নামা জুইলা লিমান লিইউতাম্মা বিহি, মহানবীর আদেশ ইমাম সাহেব আনুগত্য করার, কিন্তু ইমামের আনুগত্য হয় নাই, লেট করে ফেলছে, নিষিদ্ধ কাজ। আরেকটা ছোট্ট মশালা বলে এভাবে শেষ করে, সেটা হলো যদি কেউ মসজিদে প্রবেশ করে দেখে যে ইমাম সাহেব সালাত শেষ করে ফেলছেন, যিনি নির্দিষ্ট ইমাম আছেন বেতনভুক্ত, তিনি সালাত শেষ করেছেন, তখন তার জন্য ওয়াজিব বা ফরজ হলো যারা পিছনে পড়ে গেছে তাদের সঙ্গে আরেকটি জামাত করা। তবে প্রথম জামাতের মতো সব অবশ্যই হবে না, দ্বিতীয় জামাত তার জন্য ফরজ, অপেক্ষা করবে জামাতটা। দেখুন জামাত তার জন্য ফরজ, প্রথম জামাত পায়নি, গাফলতি অবহেলা করে দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করতে হবে, আর একজন কমপক্ষে একজন মুসল্লি নিয়ে সালাত আদায় করে জামাতে পড়তে হবে, মনে রাখতে হবে এটা। এই জন্য গাফলতি না করে জামাতের শুরুতে আপনি চলে যান, এটাই ইমানের লক্ষণ। জামাতে যেয়ে হাজির হয়, এবং মুনাফিকরা জামাত ত্যাগ করতেন, সুস্পষ্ট মুনাফিক ছাড়া রাসূলের যুগে কেউ জামাত ত্যাগ করতো না। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জেনে আমল করা এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।